আমাদের কাছে বৌমা ঘরের লক্ষ্মী, কেন জানি না আজকে আমাদের আর বৌমা সহ্য করতে পারছে না। শোনো এক হাতে কিন্তু তালি বাজে না। তোমরা যদি ওকে ঠিক মারিয়ে দিতে তাহলে ওর ব্যবহার এমন বিরক্ত হতো না। ও হ্যাঁ, ভালো কথা, তোমরা সখীর বিয়ের জন্য যে টাকা সংস্থান করতে বলেছিলে সেই টাকা আমি হাজার চেষ্টা করেও জোগাড় করতে পারলাম। আমার সখীর বিয়ে হবে, সখীর বিয়ে হবে। দাদা যদি দিতে নাও পারে তাহলেও সখীর বিয়ে হবে। আমাদের শেষ সম্বল এই আমাদের বিক্রি করে হলেও আমরা বোনের বিয়ের সংস্থান করবো। কিন্তু যেখানে ভালোবাসার বিয়ে সেখানে টাকার প্রশ্ন আসছে কেন? আর তাছাড়া সুজনকে আমি ভালো ছেলে বলে জানতাম, ওর মতো ছিলাম যে কম কথা বিশ্বাসী এটা আমি জানতাম না। এটা সুজনের দাবি নয়, বিজন বাবুর দাবি। ঘর খরচ বাবা ওকে 50,000 টাকা দিলেই চলবে। একান্তই তোমরা যদি না দিতে পারো তাহলে আমাকে শেষ চেষ্টা করে দেখতে হবে। কারণ সঠিক শুধু তোমাদের বউ, কিন্তু আমার ছেলে। তাই তোমাদের যে আমার দায়িত্বটা অনেক বেশি। আমারও দায়িত্ব কিন্তু কম নয় কাকা বাবু। কি করো মধু? সখীর বিয়ের খবরটা শুনে খাওয়ার লোকটা সামলাতে পারলাম না, তাই যদি নাকি আমি চলে এলাম। বলুন কাকিমা, আপনার শরীর কেমন আছে? হাত দিতে নেই, হাতটা ধুয়ে দিও। এই যাও হতে পারে। হাসলেন আপনারা, হাসলেন। সারাদিন তো নোংরা জল কাদা দিয়ে আমাদের কাজ, তাকে কিছু হলো না। আরে গুরুজনের পায়ে হাত দিলি কয়জনের ভয়? গুরুজনের পায়ের ধুলোই কয়জন থাকে না, থাকে যে লোকানো আশীর্বাদ। আমার সেই প্রাইমারি স্কুলের বাংলা বন্ধুটি এখনো কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। কেন বন্ধু? তুই আজ ব্যাংকের চাকরি আর আমি আজ হকার বলে? প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে তাকে বলেন বাঁচা। দাদা, আমি বাঁচালে বলেই তো আমার বই তোকে পড়তে দিয়ে আমি মাস্টারের বেঁকে এনেছি। আমার এই সত্য হাতটা আমি কেটে দিতাম। আমি বাঁচালে বলেই তো ওই পদ্ম দিঘির মাঝখান থেকে আমি তোকে পদ্ম ফুল তুলে দিতাম। আমার গায়ে সমস্ত পদ্ম কাটাই রক্তাক্ত হয়ে যেত। ওরে গৌরব, আমি বাঁচালে বলেই। যথেষ্ট হয়েছে মা, কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। বড় খোকা, একটা বাইরের লোককে দিয়ে আমাকে অপমান না করলেই পারতে। এরপর নিশ্চয়ই ওই সখীর বিয়েতে আমাকে তোমাদের প্রয়োজন হবে না। যার সৌভাগ্যে আজ তোমরা সুখের মুখ দেখেছো, সেই গৃহলক্ষ্মীকে তোমরা যে কোন চোখে দেখো সেটা আমার জানতে বাকি নেই। তবে একটা কথা মনে রেখো, তোমরা সেরকম করলে অপর পক্ষ তোমাদের শ্রদ্ধা করবে। যে জিনিস একতরফা হয় না।